হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে তোমাদের করাবো দশম শ্রেণীর করণী। তো করণী করাবো, দেখো 9.3-এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে তোমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো করাবো, দেখতে থাকো। তো 1-এর দাগের অঙ্ক প্রথমে আছে 1-এর m প্লাস 1/m সমান √3 হলে 1 নম্বর অঙ্ক আছে m² প্লাস 1/m² এর মান কত? তাহলে m² প্লাস 1/m² এর মান বার করতে গেলে দেখো a² প্লাস b² এর সূত্র কি? a² প্লাস b² সূত্র আছে a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে a² প্লাস b² a মাইনাস b তার স্কোয়ার প্লাস 2ab। তো এই দুটো সূত্র a² প্লাস b² এর সূত্র। তো এখানে কোন সূত্রটা লাগবে? যেহেতু m প্লাস 1/m আছে, মানে প্লাসের সূত্রটা ধরতে হবে। তাহলে এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a তার স্কোয়ার, এটার বদল 1/m তার স্কোয়ার। তাহলে এটা মনে মনে যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a² প্লাস b² সূত্র অনুযায়ী a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab। এটা যদি করি তাহলে m প্লাস 1/m তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। am আর m কেটে যাবে, গুণ আকারে আছে। তাহলে m প্লাস 1/m এর মান কত? √3। তাহলে √3 বসালাম, তার স্কোয়ার মাইনাস 2। √3 মাথায় স্কোয়ার মানে কত? √3 স্কোয়ার মানে 3 বিয়োগ 2। 3 থেকে 2 বাদ দিলে 1 অ্যান্সার। তাহলে 1-এর অঙ্কটা উত্তর হবে 1। এবার 2 নম্বর অঙ্ক আছে m3 প্লাস 1/m3 এর মান কত? 2 নম্বর অঙ্ক হচ্ছে m3 প্লাস 1/m3 এর মান কত? তাহলে এখানে a3 মানে a³ প্লাস b³ এর সূত্র কি ছিল? a প্লাস b তার কিউব মাইনাস 3 ইন্টু a b ইন্টু a প্লাস b। এই সূত্র অনুযায়ী করছি। তাহলে m এর মাথায় কিউব মানে m তার কিউব, 1/m তার কিউব। এবারে যে পাশে সূত্র আছে এই সূত্র অনুযায়ী যদি লিখি m প্লাস 1/m তার কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m m প্লাস 1/m। m কেটে যাবে, গুণ আকারে আছে। তাহলে m প্লাস 1/m এর মান প্রথমে ছিল কত? √3। তাহলে এটার মান √3 তার কিউব মাইনাস 3 ইন্টু আবার m প্লাস 1/m এর মান √3। এবার এটার মাথায় √3-র মাথায় কিউব আছে, মানে 3টে √3 মাইনাস 3 √3। এর এই দুটো √3 থেকে কত? একটা 3 হবে। 3 √3 মাইনাস 3 √3। তাহলে 3 √3 থেকে 3 √3 বাদ দিলে 0। তাহলে এটা হবে 0 অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো 2-এর দাগের অঙ্ক, 1-এর দাগের b এর অঙ্ক। b এর অঙ্কটা আছে, b এর অঙ্কে আছে দেখো দেখায় যে √5 প্লাস 3 √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3, এটার মান 2√5 2√15 অ্যান্সার করতে হবে। তাহলে এটা কিভাবে করছি দেখো, এখানে নিচের যে হরগুলো আছে সেগুলো লসাও করবে। √5 মাইনাস √3 আর একটা √5
প্লাস √3 লসাগু করলাম, তাহলে এইটা আর এটা মিলছে, যেটা মিলছে না সেটার সঙ্গে যদি ওপরটা গুণ করি মানে স্কোয়ার হবে √5 প্লাস √3, এখানে একবার যদি গুণ করি স্কোয়ার করে দিলাম এক লাইনে একবারে। ঠিক তেমনভাবে এটা হবে √5 মাইনাস √3 তার স্কোয়ার। এবার a প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি a প্লাস বি তার স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখি, তাহলে √5 মানে a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 তার স্কোয়ার। নিচে যদি এটা a প্লাস বি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এখানে একটা √5 আছে, এখানে একটা √5, তাহলে এটা গুণ আকারে করলে √5 তার স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস √3 আর √3 গুণ করলে √3 তার স্কোয়ার। এবার দেখো √5 এর মাথায় স্কোয়ার আছে মানে কত? 5। আর এটা যদি গুণ করি 2√15, 3 5 15, 3 এর √3 স্কোয়ার মানে 3 মাইনাস √5 এর মাথায় স্কোয়ার মানে 5। এবার এটা যেহেতু মাইনাস আছে এই পরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে যদি গুণ করি 2 3 5 15, এটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, √3 স্কোয়ার মানে 3, নিচে √5 তার স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার মানে 3। তাহলে এবার দেখো এই +5 -5 কেটে দিলাম, +3 -3 কেটে দিলাম, তাহলে এখানে 2√15, এখানে 2√15, তাহলে যোগ করলে হবে 4√15। নিচে 5 থেকে 3 বাদ দিলে 2। এবার এটা যদি কাটাকাটি করি 2 2 4, তাহলে কত? 2√15। আমাদের অ্যান্সার কী বার করতে বলেছিল? 2√15। তাহলে 2√15 চলে এলো, তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই। পরের ভিডিওতে পার্ট 2 এর দাগের অঙ্কগুলো দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো।